আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাকে বাবুর্চি স্টাইলে বিয়ে বাড়ির চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করে দেখাবো। আমরা অনেকে অনেকভাবে এই বিয়ে বাড়ির চিকেন ফ্রাইটা তৈরি করে থাকি, তবে পারফেক্টভাবে আমরা তৈরি করতে পারি না। তো আজকে চলুন আমি আপনাদেরকে বাবুর্চি স্টাইলে পারফেক্ট বিয়ে বাড়ির চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি, অর্থাৎ আমি যে চিকেনের যে লেগ আর থাই পিসটা আছে ওইটা নিয়েছি। তবে আপনারা চাইলে সিনার পিসও নিয়ে করতে পারেন। তো এখন চলে যাব সরাসরি রান্নার জন্য। আর এখানে আমি আগে থাকতে একটা প্যানে তেল গরম করতে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 4-5টার মতো এলাচ। আমি এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিব। আর ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিগুলো যে পর্যায়ে একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, ওই পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচ আদা, রসুন আর মরিচ বাটা, অর্থাৎ আমি 3টা উপকরণ একত্রে পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর আপনারা যদি এটা আলাদাভাবে দিতে চান তাহলে এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিলেই হবে। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর আধা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখানে কিন্তু আমি হলুদটা বাদ দিয়েছি, যেহেতু বলেছি রেসিপিটা আমি বাবুর্চি স্টাইলে তৈরি করতেছি তাই। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে আর কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। যে পর্যায়ে মশলার উপরে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর তারপরে আমি আগে থাকতে কেটে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে ভালো মতো আবারও মশলার সাথে মিক্সড করে এটাকে রেখে দিব কষানোর জন্য 8 থেকে 10 মিনিটের মতো। 7-8 মিনিটের মতো আমি এটাকে কষানোর জন্য রেখে দিব। আর এরই মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে, না হয়তো কি হবে চিকেনটা নিচে দিয়ে লেগে যেতে পারে। আর চিকেনের গায়ের থেকে যেহেতু কোনো পানি বের হয়নি, তাই এখানে আমি 1 কাপের মতো চিকেনটাকে রান্না করার জন্য গরম পানি অ্যাড করে দিলাম। আর রেখে দিতেছি এখন আমি ঢাকনা দিয়ে পুরোপুরি রান্না হওয়ার জন্য। তো ফিরে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে। আমি মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করে নিয়েছি। তো এখন নামানোর আগে আমি দিয়ে দিতেছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দিলাম 1 চা চামচের মতো কেওড়া জল। তো এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে আবারও 4-5 মিনিটের মতো রেখে আমি এটাকে নামিয়ে নিব। আর চেষ্টা করবেন নামানোর আগে অবশ্যই কেওড়া জল আর গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য, কারণ বাবুর্চিরাও এটা ব্যবহার করে থাকে। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে বাদ দিতে পারেন। আর আজকে চিকেন ফ্রাইটা করার জন্য আমি এখানে ড্যানিশের টোস্ট বিস্কিটটা নিতেছি। তো এখানে আমি যতটুকু প্রয়োজন আমি বিস্কিট গুঁড়ো করে নিব। আর এই তো আমি এখানে বিস্কিট গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এখানে আমি 2টা ডিম ভালোভাবে লবণ দিয়ে ফেটে নিয়েছি। তো রান্না করা চিকেনগুলোকে আমি তুলে যে পর্যায়ে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি প্রথমে ডিমের মধ্যে একটু চুবিয়ে নিব চারো সাইড ভালোভাবে। তারপরে এগুলোকে আমি বিস্কিটের গুঁড়ার উপর দিয়ে ভালোভাবে কোট করে নিব। বিস্কিটের গুঁড়া চিকেনের গায়ে চেপে চেপে বসানোর কোনো প্রয়োজন নেই। আপনি যখন চিকেনটাকে বিস্কিটের গুঁড়ার উপর ঘোরাবেন তখন এটা এমনিতেই চিকেনের গায়ে লেগে যাবে। তো আমি এভাবেই সেম সবগুলো চিকেন কোট করে নিব বিস্কিটের গুঁড়ার উপরে। আর যেহেতু চিকেনটা পুরোপুরি রান্না করা আছে তাই মিডিয়াম আঁচে আমি 2 থেকে 3 মিনিট একটু লাল লাল করে ভেজে নিব। তবে আরেকটা কথা না বললেই নয়, চিকেনটা দেওয়ার আগে তেলটা একটু হাই হিটে গরম করে নেবেন। এতে করে কি হবে, আপনার যে উপরে যে কোটিংটা আছে এটা নষ্ট হয়ে যাবে না। ঠান্ডা তেলের উপরে দিলে আপনার কোটিংটা ছুটে যাবে। তো এই তো আমি 2-3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর দেখুন এতে করে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এবং কি খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।